এসবিআই ইন্টারনেট ব্যাংকিং এর ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিসেট করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য ইন্টারনেট অন করে যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে নেবেন। এরপর অনলাইন SBI.SBI সার্চ করে অনলাইন SBI তে ট্যাপ করবেন। এরপর পার্সোনাল ব্যাংকিং এ লগ ইন করে কন্টিনিউ টু লগ ইনে ট্যাপ করবেন। ইউজার নেম পাসওয়ার্ড জানা থাকলে এখানে দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি SBI ইন্টারনেট ব্যাংকিং চালু করা না থাকে তাহলে কিভাবে মোবাইলের মাধ্যমে SBI ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন ডিটেলস জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে রিসেট করার জন্য ফরগট ইউজার নেম ও লগ ইন পাসওয়ার্ডে ট্যাপ করবেন। এরপর ইউজার নেম খুঁজে বের করার জন্য প্রথমে একবার মেসেজ ওপেন করে ইউজার নেম লিখে সার্চ করে দেখবেন। যদি SBI থেকে আসা মেসেজগুলি শো করে তাহলে ওগুলি চেক করে দেখবেন, তাহলে ইউজার নেম পেয়ে যেতে পারেন। আর যদি মেসেজ থেকে না পান তাহলে এই পেজে ফিরে এসে এখানে ট্যাপ করবেন। এরপর ফরগট ইউজার নেম সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর এখানে CIF নাম্বার দিয়ে দেবেন। CIF নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকে পেয়ে যাবেন। এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে ট্যাপ করে SBI ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিংক করা আছে দিয়ে দেবেন। নিচের এই ক্যাপচাটি এখানে দিয়ে সবকিছু ভালো করে চেক করে সাবমিট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে কনফার্ম করবেন। এটুকু করলেই SMS এর মাধ্যমে ইউজার নেম পেয়ে যাবেন। এখন পাসওয়ার্ড রিসেট করার জন্য আবার এই পেজে এসে ফরগট মাই লগ ইন পাসওয়ার্ড সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর এখানে ইউজার নেম, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার পাসবুকে পেয়ে যাবেন। এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। ব্যাংকের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখানে ট্যাপ করে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। নিচের এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। অডিও শুনে ক্যাপচা দিতে চাইলে অডিও সিলেক্ট করে প্লে করবেন। তারপর অডিও শুনে ক্যাপচা দিয়ে দেবেন। এগুলি দেওয়ার পর ভালো করে চেক করে সাবমিট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে কন্টিনিউ করবেন। পাসওয়ার্ড রিসেট আপনি 3 ভাবে করতে পারেন, ATM কার্ড কিংবা প্রোফাইল পাসওয়ার্ডের মাধ্যমে অথবা ব্রাঞ্চে গিয়ে। আমি ATM কার্ড ডিটেলস এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করে দেখাচ্ছি। এর জন্য ATM কার্ড সিলেক্ট করে সাবমিট করলাম। আপনার SBI ATM কার্ডগুলি এখানে শো করবে। এর মধ্যে অ্যাক্টিভ ATM কার্ডটি সিলেক্ট করে কনফার্ম করবেন। এরপর এখানে কার্ড হোল্ডারের নেম, এখানে এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন। এগুলি ATM কার্ডের উপরে পেয়ে যাবেন। এখানে ATM পিন অর্থাৎ ATM থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন দিয়ে দেবেন। নিচের এই ক্যাপচাটি এখানে দিয়ে প্রসিড করবেন। এটুকু করলেই আপনার ATM কার্ডের ভ্যালিডেশন সাকসেসফুলি হয়ে যাবে। এরপর এই পেজটি ক্লোজ বা রিফ্রেশ না করে একটু অপেক্ষা করবেন, তাহলে অটোমেটিক্যালি এই পেজে চলে আসবেন। একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি 8 থেকে 20টি ক্যারেক্টারের হবে। এর মধ্যে মিনিমাম একটি ডিজিট, একটি অ্যালফাবেট ও একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @ ইত্যাদি থাকতে হবে। পাসওয়ার্ড আর একবার এখানে দিয়ে সাবমিট করবেন। এরপর ওকে করে আবার সাবমিট করবেন, আবার ওকে করে দেবেন। তাহলেই আপনার পাসওয়ার্ড সাকসেসফুলি রিসেট হয়ে যাবে। এখন লগ ইন করার জন্য আগের মতো একইভাবে এই পেজে এসে পার্সোনাল ব্যাংকিং এ লগ ইন করে কন্টিনিউ টু লগ ইনে ট্যাপ করবেন। এরপর এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড ও নিচে ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন, তাহলেই লগ ইন হয়ে যাবেন। একইভাবে ইয়োনো SBI ও ইয়োনো SBI লাইটেও এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। ইয়োনো SBI তে কিভাবে প্রথমবার রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।